আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সালসাবিল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আজকে চলে আসলাম আমার ছোট্ট একটি ক্ষেতে, পরিত্যক্ত জায়গার মধ্যে, যেটা আমি তৈরি করেছিলাম। তো এই ক্ষেতের মধ্যে গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কদু যেই শাক আছে সেই শাকের চাষ, এবং এর পাশাপাশি আরও অন্যান্য সবজিও আছে এর মধ্যে। দেখুন, ক্ষেত যত পরিষ্কার করবেন তত তার ফলন ভালো হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যখন চাইবেন তখন এর ফলন আরও দ্বিগুণ হবে। তো আল্লাহ তাআলা ফলন দিবেন, এর জন্য আল্লাহ তাআলার যে নিয়ম কানুন আছে সেগুলোর মধ্যে আমাদের চলতে হবে। তা আশা করি আপনারা সকলেই একটা সূরা সম্পর্কে জানেন। সেই সূরাটা হলো সূরাতুল জিলজাল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বর্ণনা করেছেন, সেটা হলো ও আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার সমস্ত কিছু সম্পদ যা আছে সব কিছু বের করে দিবে। তো দেখেন, জমিনের মধ্যে যে জিনিসটাকে ফালানো হয়, জমিন সেটাকে রিপিট পাঠিয়ে দেয়। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু এই ক্ষেতের মাধ্যমে একটু বোঝাতে চাই। দেখুন, এই সরিষার যে বীজগুলো এখানে দেখা যাচ্ছে, এই গাছ হয়েছে, এগুলো কিন্তু আমি এখানে ফালাই নাই। এটা মূলত গত বছর যখন এখানে সামান্য সরিষার দানা পড়েছিল, সেখান থেকে প্রায় 1 বছর পার হয়ে যাওয়ার পর এই সরিষাগুলো উঠেছে। আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে 2-1টা গাছ এখানে উঠেছে আমার কদু ক্ষেতের মাঝখান দিয়ে। এই যে দেখুন, এই কলা গাছের এই ফাঁক দিয়েও এই সরিষার গাছগুলো উঠেছে। এই যে কদু শাক লাগিয়েছিলাম, মিষ্টি কুমড়া, এর পাশ দিয়েও এই সরিষা গাছগুলো উঠেছে, এবং বেশ কয়েকটা এখানে চারা ধরেছে। তো এই চারাগুলো আসলে এখানে কোনো বীজ ফলানো হয় নাই, নিজের ইচ্ছায় বীজ ফলায় নাই। এগুলো মূলত কোনো রকমভাবে গত বছর এগুলো এখানে পড়েছিল। তো 1 বছর পর এই জমিনের মধ্যে থেকে এই চারাগুলো উঠছে। তো যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, যে জমিনের মধ্যে যে জিনিসটাই আসলে যায় সেই জিনিসটাই আল্লাহ তাআলা রিপিট পাঠায় দেন, এবং খুব সুন্দর মতো পাঠায় দেন। তো আল্লাহ তাআলা যেহেতু সূরা জিলজালে বলেছিলেন যে আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত কিছুকে বের করে দিবে কিয়ামতের সময়। তো এটা আসলে কিয়ামতে হওয়ার আগেও দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা সামান্য জিনিস একটু মানুষকে দেখায়, যাতে মানুষ একটু শিক্ষা নিতে পারে। জমিনের কাছে থাকবেন, জমিনের অবস্থা বুঝতে পারবেন। জমিন যত নিকটে আপনি জমিনকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, তত তাড়াতাড়ি আপনি স্বচ্ছ হতে পারবেন। এই জমিন থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা যেহেতু দিন দিন মৃত্যুর দিকে অগ্রগতি হচ্ছি, ধাবিত হচ্ছি, এই কারণে আমাদের সর্ব অবস্থায় মৃত্যুর কথা চিন্তা করা দরকার। আমাদের যে সম্পদ, যেটা দুনিয়াতে দেওয়া হয়েছে, আখিরাতের সম্পদ নিয়েও আমাদের চিন্তা ভাবনা করা দরকার। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা খুব স্বচ্ছ থাকতে পারবো, এবং যখন আমাদের শেষ গন্তব্য আমরা চলে যাব, তখন আমরা খুব সুন্দরভাবে সেখানেও সার্ভাইভ করতে পারবো। তো এই পর্যন্ত আজকের ভিডিও। সকলে দোয়া করবেন আমার জন্য, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও সুস্থ রাখুক, সুন্দর মতো জীবনযাপন করার তৌফিক দান করেন।